উত্তরপাড়ার ছোট্ট একটি গ্রাম দিনে শান্তশিষ্ট, কিন্তু রাত নামলেই ভয়ের আবহ ছড়িয়ে পড়ে। বিশেষ করে বটগাছের তলায় কেউ যেতেই চাইত না। সেদিন রাত প্রায় 10টা, পূর্ণিমার চাঁদ আকাশে ভরিয়ে রেখেছে। মাঠ থেকে কাজ করে ফিরছিল রবি, তার বন্ধু রাহুল আর রাজু। রাস্তার পাশে সেই অদ্ভুত বটগাছ। এই পথ দিয়েই যাবি নাকি? লোকজন তো বলে এখানে নাকি ভূত দেখা যায়। আরে ধুর, ভূত টুত কিছু নেই, এসব পুরনো কাহিনী। কিন্তু শুনেছি কদিন আগে হরিশ কাকা এখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনজনই হাঁটতে হাঁটতে গাছটার কাছে এলো। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, পাতা খসখস শব্দ। কিরে, তোরা শুনলি? কে যেন হাসলো। না রে, বাতাসের শব্দ। কিন্তু মুহূর্তের মধ্যেই গাছের ডালে সাদা পোশাকে এক মহিলা বসে আছে বলে মনে হলো। তার চুল খোলা আর চোখ জল জল করছে। ভগবান, সত্যিই তো মনে হয় কিছু আছে এখানে। আমি তো বলেছিলাম এই পথ দিয়ে যাওয়ার দরকার নেই। মহিলার হাসির শব্দ ধীরে ধীরে স্পষ্ট হল, কর্কশ, হাড় হিম করা হাসি। তিনজনের গা শিউরে উঠল। কে ওখানে? কেন এসেছিস আমার এলাকায়? আগে আমরা তো শুধু বাড়ি ফিরছিলাম। আমাদের পথ কেন আটকালেন? বছর 10 আগে আমাকে এই গাছের নিচে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তাই আজও শান্তি পাইনি আমি। তিনজনের গা শিউরে উঠল। আমরা তো কোনো দোষ করিনি, আমাদের ছেড়ে দাও। আমি কাউকে কোনো ক্ষতি করি না, শুধু চাই মানুষ মনে রাখুক অন্যায়ের শাস্তি হয়। এই বলে মহিলার ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়। ওরা দৌড়ে গ্রামে ফিরল। পরদিন সকালে যখন ঘটনাটা লোকজনকে জানানো হলো, গ্রামের বয়স্করা বলল, হ্যাঁ, এই গাছের নিচেই অনেক বছর আগে এক মহিলাকে অন্যায়ভাবে খুন করা। তারপর থেকে ওর আত্মা এখানে ভেসে বেড়ায়। লোকজন সেদিন থেকে ওই পথ এড়িয়ে চলতে লাগল। আর তিন বন্ধু, তাদের জীবনে সেই রাতটা হয়ে রইল এক অমোঘ স্মৃতি।